হ্যাঁ, হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে। আজকে আমরা হাফেজের মর্যাদা বুঝি না। আজকে হাফেজের মর্যাদা আমাদের সামনে নাই। আজকে হাফেজের ফজিলত আমাদের সামনে নাই। আমি যদি হাফেজের ফজিলত পড়তে শুরু করি, আপনারা যদি শুনতে শুরু করেন, আপনারা বলেও শেষ করতে পারবেন না, আপনারা শুনেও শেষ করতে পারবেন না, আমি বলেও শেষ করতে পারবো না। হাফেজের ফজিলত কেমন? ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা নাহরা। ও দুনিয়ার মানুষ, জান্নাতে একটা নহর আছে, ইউকালু লাহু রায়্যান, যার নাম হলো রায়্যান। ফিহি মাদিনাতুন মিন মারজান, তাকে মারজান পাথর দিয়ে ওই শহরের ভিতরে একটা মারজান পাথর দিয়ে বালাখানা বানায় দেওয়া হবে। লাহু সাবাউনা আলফা মালাইকা, আরে 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা, 70,000 দরজা থাকবে, 70,000 ফেরেশতা থাকবে। একজন হাফেজে কোরআন যখন ওই দরজার সামনে দাঁড়াইবে, দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ তাআলার ফেরেশতারা তাকে গার্ড অফ অনার দিবে, তাকে স্বাগতম জানিয়ে আর বলবে, ও হাফেজে কোরআন, তুমি আসো আসো। হাফেজে কোরআন যখন সর্বশেষ গেটে পৌঁছাইবে, সর্বশেষ গেটে চলে যাবে, 490 কোটি ফেরেশতা তাকে গার্ড অফ অনার দেবে। হাফেজে কোরআনকে শুধু সম্মান করবে এমন নয়, হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নূরের তাজ পরিধান করাবেন। কেমন নূরের তাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, ও দুনিয়ার মানুষ, এমন একটা নূরের তাজ তোমাদেরকে পরিধান করানো হবে, নিজের সন্তানকে হাফেজ বানানোর কারণে। ওই নূরের তাজের আলো সূর্যের আলো চাইতে অধিক আলোকিত হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের সন্তানদেরকে হাফেজ বানাই, আমাদের সন্তানদেরকে আলেম বানাই। আমার আপনার সন্তানরা যখন আলেম হবে, হাফেজ হবে, মানুষের ধারে ধারে, মানুষের বারে বারে ইসলামের কথা পৌঁছায় দিবে, কোরআনের কথা পৌঁছায় দিবে, হাদিসের কথা পৌঁছায় দিবে। হ্যাঁ, এই কথা যখন পৌঁছায় দিবে, আমার আপনার কানে যখন এই কথাগুলো পৌঁছাইবে, আমরা তো সহজেই মেনে নিব, কোরআনের কথা মানতেই হবে, হাদিসের কথা মানতেই হবে। কিন্তু একদল লোক থাকবে যারা কোরআনের কথা মানতে রাজি নয়, হাদিসের কথা মানতে রাজি নয়, তারা আমাদের বিরোধিতা করে। আরে বাচ্চা, আমি যখন কোরআনের কথা বলবো তখন বেঈমানের তো কার্য দেওয়া হবে। আমি যখন নামাজের কথা বলবো, যে নামাজ পড়ে না সে মনে করবে আমার বিরুদ্ধে বক্তৃতা করা হচ্ছে। আমি যখন রোজার কথা বলবো, যে রোজা রাখে না সে মনে করবে আমার বিরুদ্ধে বক্তৃতা করা হচ্ছে। আমি যখন মাদকের বিরুদ্ধে কথা বলবো, সুদখোর, মদখোর, নেশাখোর মনে করবে আমার বিরুদ্ধে বক্তব্য করা হচ্ছে। আমি যখন কোরআনের কথা বলবো, বেঈমানের কার্য দেওয়া হবে। আমি যখন হাদিসের কথা বলবো, বেঈমানের কার্য দেওয়া হবে। আমি যখন মূর্তির বিরুদ্ধে কথা বলবো, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবো, মূর্তি পূজক, ভাস্কর্য পূজকদের কার্য দেওয়া হবে। রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, কোরআন যা বলেছে বলতেই থাকবো, রাসূল যা বলেছে বলতেই থাকবো। মরবো মরবো, আসলে বার মরবো, কোরআনের বাইরে কোনো কথা বলবো না। আমাদের কথা হবে কোরআনের কথা, আমাদের কথা হবে স্পষ্ট কথা, আখিরি পয়গাম। ও অবসঞ্চরের মানুষ, আখিরি পয়গাম। আমরা হলাম শেষ নবীর উম্মত, আমাদের নবী হলেন শেষ নবী, আমাদের নবী হলেন শেষ নবী। আরে আমাদের নবীকে আমরা আমাদের নিজের জানের চাইতে বেশি মহব্বত করি। আরে বুখারী শরীফের হাদিস খোলেন, আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস। ও দুনিয়ার মানুষ, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, পাক্কা মুমিন হতে পারবে না আমি রাসূলকে মহব্বত না করবে। ও বসঞ্চরের মানুষ, আমি আপনার রাসূলকে এতটাই মহব্বত করি, কোন নাস্তিক যদি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, কোন বেঈমান যদি আমার রাসূলকে নিয়ে কথা বলে, আমি জানি না কে করেছে, আমি জানতে চাই না কোথা থেকে করেছে, আমি বুঝতে চাই না কোন দেশ থেকে করেছে। এই ধরায় আল্লাহর এই জমিনে যেখান থেকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ কথা বলবে, যেই জবান দিয়ে কথা বলবে, ওই জবানে আমরা জুতায় বাড়ি দিব। যেই হাত দ্বারা লিখবে, ওই হাত আমরা ভেঙে দিব। ওই ব্যক্তিদেরকে আমরা হাত পা ভেঙে বঙ্গের সাগরে বসিয়ে দিব। ও মুসলিম উম্মাহ, ও মুসলিম উম্মাহ, উহুদের কথা ভুললে চলবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 10 থেকে 12 জন সাহাবা মিলে বেশ করে দিয়েছে। এমন সময় এক তালহা পৃথিবীর বাসীর কাছে নজির রেখে গেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে
এইভাবে দাঁড়িয়ে গেছেন। ডান দিক থেকে তীর আসে তালহার গায়ে লাগে, বাম দিক থেকে তীর আসে তালহার গায়ে লাগে। তালহা তবু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাল হওয়া থেকে ফিরে আসেন না। তালহা নিজের জীবনকে বাজি রেখেছেন রাসূল করিমের জন্য। ও মুসলিম আম্মা, আমাদের রাসূলকে নিয়ে এখন যদি এই বাংলার জমিনে, এই শাহজালালের জমিনে, এই শাহপরানের জমিনে কোন কলঙ্ক যদি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আমরা দল নির্বিশেষে আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিব। প্রয়োজন হলে মাঠে যাব, প্রয়োজন হলে মিটিং করব, প্রয়োজন হলে হরতাল ডেকে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। কিন্তু মনে রাখতে হবে মুসলিম উম্মাহ কোন নাস্তিককে, কোন বেঈমানকে, কোন রাসূলের বিদ্বেষীকে আমরা ছাড়তে রাজি না। এটা হলো উলামায়ে কেরামের পরিচয়, এটা হলো উলামায়ে কেরামের শান। শুধু উলামায়ে কেরামের শান এমন নয়, বরং একজন ইমানদার, একজন রিকশা চালক, সেও যখন শুনবে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে, তখন একজন ইমানদার বসে থাকতে পারে না। এই জন্য আপনার ঈমানকে মজবুত করেন, আপনার সন্তানকে দ্বীনের জন্য বাহির করে দেন, এই সমস্ত দ্বীনি মাদ্রাসায় দিয়ে দেন। আপনার সন্তান নেককার পরহেজগার হবে, আপনার সন্তান হাফেজ হবে, আপনার সন্তান মাওলানা হবে। হতে পারে এই আপনার সন্তানের কারণেই আপনি সহজে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আপনি নাজাত পেয়ে যাবেন। এই জন্য আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায়, আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায়, সবাইকে কাকুতি মিনতি অনুরোধ করতেছি, আপনার সন্তানকে হাফেজ বানিয়ে আপনি ঠকেন নাই। এই গ্রামবাসীদেরকে বলতেছি, আপনার সন্তানকে আপনি হাফেজ বানিয়ে ঠকেন নাই। আপনি হাফেজের পিছনে টাকা খরচ করে আপনি ঠকে যান নাই কেন? কিয়ামতের দিনে এমনও হতে পারে আমার আমলনামা শূন্য হয়ে গেছে, আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। এমন সময় এই হাফেজে কোরআন আমার আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে, আমার আপনাকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। এই জন্য হাফেজে কোরআনের পিছনে টাকা পয়সা ব্যয় করলে এই টাকা পয়সা কখনো বিফলে যাবে না। দুইটা কথা বললাম। এক নাম্বার হাফেজে কোরআন তৈরি করতে হবে। দুই নাম্বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিল দ্বারা মহব্বত করতে হবে, অন্তর দ্বারা মহব্বত করতে হবে। ও দুনিয়ার মানুষ, রাসূলকে যদি না ভালোবাসে, রাসূলকে যদি মহব্বত না করি, কাকে মহব্বত করবে? এই জন্য পারবো না ইনশাআল্লাহ। আমরা